জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় সিলেট বিভাগে ভূ উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প সহ ৪,২৪৬,৭২,লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫,৭৯,০০,০০০ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮,৯২,০০,০০০ টাকা। একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার ৮ জানুয়ারি পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভা শেষে NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনেক সভায় যেসব প্রকল্প অনুমোদিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প, নৌ পরিবহন মন্ত্রণালয়ের 3টি প্রকল্প, মংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প, মংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রথম ও সংশোধিত প্রকল্প ও গ্লোবাল ম্যারিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের 2টি প্রকল্প, ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায় ও সিলেট বিভাগে ভূ উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ পুনর্বাসন দ্বিতীয় সংশোধিত প্রকল্প, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঝুপিটিলা 1 ও কৈলাসটিলা 9 নম্বর কূপ অনুসন্ধান কূপ খনন প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্ম বিহার প্রকল্প ও খাদ্য মন্ত্রণালয়ের আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ চতুর্থ সংশোধিত প্রকল্প। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।